তোমরা যে আমার রান্নাবান্না কতটাই না পছন্দ করো সেগুলো তো তোমাদের কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি, মনটা আনন্দে ভরে যায়। তাই আজকেও দেখো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। জানি তোমরা সকলেই পারো, তাও আমি যেহেতু বানিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গরম পড়ে গেছে, তাই কি হয়েছে, জিনিস যদি ঘরে থাকে আর মন যদি চায় খেতে তাহলে বানাতে অসুবিধা কোথায়। বানিয়ে নিয়েছিলাম চুষির পায়েস। এটা আমার ভীষণ পছন্দের আর আমার বাড়ির সবাইও ভীষণ ভালোবাসে। আর ওই যে শীতের সময় খেজুর পাটালি কিনে একদম ফ্রিজে অনেকটা পরিমাণে স্টোর করে রেখে দিই, তাহলে সারা বছর একটু একটু করে বানিয়ে খাওয়া যায়। আর সবার জন্মদিন যেহেতু বাড়িতে এক এক সময় এক একজনের জন্মদিন হয়, তখনও কিন্তু পায়েসের মধ্যে এই খেজুর গুড়ের পায়েসটা খেতে বেশি টেস্টি লাগে চিনির থেকেও। আর দেখো আমি এখানে চুষিটা কেটে নিয়েছিলাম চালের গুঁড়ো দিয়ে একটা ডো বানিয়ে। তারপর এখানে 1.5 থেকে 2 লিটার মতন দুধ জ্বালিয়ে একদম ফুটিয়ে ঘন করে নিয়েছি, তার মধ্যে ওই পিঠেটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে সেদ্ধ হয়ে এসছে। তখন এই যে গুড়টাকে একটু গ্রেট করে রেখেছিলাম, তাহলে আর সময় লাগবে না বেশিটা টাইম গলে যেতে, আর একদম চাকা চাকা দিলে অনেকটা সময় লেগে যায় আর পিঠেটাও একদমই গলে যাবে। তো ওই জন্য একদম গ্রেট করে তারপরে দিয়ে দিয়েছি। এইবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। আর মিষ্টি জিনিসে আমি কিন্তু একটু পরিমাণে লবণ দিই, ওই ছিটে মতন, যাতে স্বাদটা ঠিকঠাক ব্যালেন্স হয়। এইবার দেখো একদম ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। আর একদম শুকনো শুকনো করেও রান্না করা যাবে না, কারণ এই পিঠে পায়েস ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘনত্বটা বেশি হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কিন্তু তোমরা অপেক্ষায় থাকলাম।